আমি কয়েকটা বিষয় এসএলএসটি যে 9-10 পরীক্ষাটা হয়ে গেল বলি, এই কোশ্চেনটা যারা বলছিল যে এক্সাম হল থেকে বেরিয়ে যে 50-55 এরকম সব বলছিল, কেউ কেউ আরও বেশি বলেছে। যাই হোক, যে যাই বলেছে সেটা নিয়ে আমার কোনো আলোচনার বিষয় নেই। আমার কাছে যারা উইথিন 15 দিনও যারা এসেছিল, 15 দিন আগেও, তারাও কিন্তু 50-55টা কোশ্চেন বেরিয়েছিল। কারণ তাদের এমনভাবে আমার ডিরেকশনটা দেওয়া ছিল, এমনভাবে তাদের বলেছিলাম যারা, তারা যদি ওইভাবে ফলো করতো তাহলে কিন্তু ফলো করেছে যারা, তারা কিন্তু 50 পার করে দিয়েছে। আর যারা ফলো করে না, বিভিন্ন গ্রুপে ঘুরে ঘুরে হিউজ পিডিএফ বা আরও ভ্যারাইটি কোশ্চেন নিয়ে চেক করতে গেছে, তারা কিন্তু ফেসে গেছে। আলটিমেট ওভারঅল বোঝাটা এতটাই চাপিয়ে দিয়েছে, টেনশনের অপশনগুলো এমনভাবে আছে প্রত্যেকটা কোশ্চেনে। আমি 2-4টে কোশ্চেন বাদ দিয়ে আমি দেখলাম যে প্রত্যেকটা কোশ্চেনের অপশনের জন্য তারা কিন্তু ভুলটা করেছে। সেই জন্য যারা এই ভুলগুলো করেছো, ওভারঅল দেখা যাবে যারা ভুল করেছে তারা কিন্তু ওই হেজো ক্যান্ডিডেট নয়, তারা কিন্তু ওই এমএসসিতেও ফার্স্ট ক্লাস পাওয়া এরকম ক্যান্ডিডেটই আছে। গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস ভালো স্টুডেন্ট, ভালো ক্যান্ডিডেট, তারাও কিন্তু ভুলগুলো করেছে। সেই হিসেবে এই কোশ্চেনটা মোটেই ইজি নয়। যারা বলছে ইজি আর 10 দিন পর রেজাল্টটা পেয়ে যাবে, যে কাট অফটা কত নামছে, সেই হিসাবে আমি বলবো যারা জেনারেল হিসেবে আছো তারা কিন্তু হালটা ছাড়বে না। আমি বলছি এখানে জেনারেলদের 40+ স্কোর করলে কিন্তু একটা চান্স আছে, বা তোমরা দেখবে যে কাট অফটা কি নামে। কোশ্চেনটা মোটেই ইজি নয়। 10টা কোশ্চেন কি এরকম কোশ্চেন দেখে হয়তো আনসার হবে, কিন্তু না, বাকি কোশ্চেন করতে গেলে তাকে কিন্তু ওই এক্সাম হলে সে পারবে না, ওরকম মনে হচ্ছে। সেই হিসাবে আমি বলবো 40+ থেকে 40 থেকে 45 যাদের কোর্স আছে, মানে নাম্বার পাবে কনফার্ম, তারা হাল ছেড়ো না, তাদের চান্স আছে আমি বলছি। আর ওবিসিদের ক্ষেত্রে ওই 35 থেকে 40-র মধ্যে থাকলে কিন্তু জেনারেলদের চান্সটাও আছে। এবং জেনারেল বলছি, ওবিসিদের ক্ষেত্রে 40 থেকে 42, মানে আমি ওভারঅল দেখলাম যে এই 45 স্কোরটা মানে কভার করা অতটা ইজি নয়, ঠিক আছে। ওবিসিদের ক্ষেত্রে ওই 40, আর জেনারেলদের ক্ষেত্রে আমি 45 ধরেছি। তাহলে 45 যদি, কারণ হ্যাঁ এবার 50+ হবে না কেন, সেরকম ক্যান্ডিডেট থাকবে, 5% থাকবে, 5% ক্যান্ডিডেট পাবে যারা নিজেদের নামটাকে ওই সময় কন্ট্রোল করতে পেরেছে। তা ওভারঅল আমি দেখেছি অ্যাভারেজ 45 জেনারেলদের ক্ষেত্রে এটা একটা কাট অফ মার্কস হওয়ার সম্ভাবনা আছে এই কোশ্চেন অন্তত। এই কোশ্চেনটা যারা বলছে ইজি, মোটেই ইজি কোশ্চেন নয় এটা। এবার আমার কাছে যারা ছিল বা আমি যেভাবে তাদের গাইড করেছি, আমি কিন্তু কোনো পিডিএফ দিইনি। পিডিএফটা আমি শেষ মুহূর্তে দিয়েছি, আমি রিস্কটা নিইনি, কারণ সেই সময় পিডিএফটা তারা দেখেও যেতে পারবে না। আমি লাস্ট একদিন আগে পিডিএফ দিয়েছি, 500 কোশ্চেনের একটা পিডিএফ দিয়েছিলাম, যে কোশ্চেন কটা দেখে যাক, অন্তত যদি আনকমন কিছু আমার হয়তো করানো থেকে থাকে সেগুলো হয়তো ধরা পড়ে যাবে, সেই হিসেবে দেওয়া। এবার আমি যা করিয়েছিলাম, আমার ক্লাসগুলো যারা দেখেছে 10 দিন 15 দিন আগে অ্যাডমিশন নিয়ে 50-50 যারা হয়তো পরীক্ষাটাকে হয়তো ভাবেই নি যে আমি কোয়ালিফাই করবো বা পড়াশোনাই করেনি, তারাও কোয়ালিফাই করে যাচ্ছে। আমাকে এখনও পর্যন্ত 15 জন কনফার্ম করেছে যে স্যার আমার এরকম হচ্ছে। তো আমি তাদের আশা দিয়েছি যে তোমাদের শিওর থাকো, তোমাদের কনফার্ম জব হয়ে যাবে। তা 55 জন টোটাল ছিল, তার মধ্যে 15 জন কনফার্ম করেছে, বাকিরা আস্তে আস্তে দেখছে, অ্যান্সার মেলাচ্ছে। হ্যাঁ, তা মেলানোর পর তারা আমাকে কনফার্ম করছে। তা 11-12-এর জন্য আজ থেকে আমি ক্লাস স্টার্ট করবো, বা আমার ভিডিও প্রোভাইড করবো। যারা ইন্টারেস্টেড আছো তারা কন্ট্যাক্ট করতে পারো। ওই পিডিএফ দিয়ে এসএলএসটি হয় না, ঠিক আছে। পিডিএফ দিয়ে কখনো এসএলএসটি বা চাকরির পরীক্ষা কভার করা যায় না, কারণ তুমি এই 1 লক্ষ প্রশ্ন করে গেলে এমন একটা প্রশ্ন দেবে তুমি কিন্তু পারবে না। সেই জন্য পিডিএফের আশায় থেকো না, মন দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করার ভিডিও দেখো, ঠিক আছে, বা পড়াশোনা কনসেন্ট্রেট করো। আর সবাই ভাবছে যে প্রচুর আমি পিডিএফ মানে নেবো যাতে করে আমি কমনটা পেয়ে যাই, কিন্তু না, হবে না এইভাবে। তার মধ্যে অপশানগুলো এমসিকিউ মানে পরীক্ষাগুলো, এমসিকিউ পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে তোমার অপশান তোমাকে কিন্তু ডাউন করে দেবে। অপশান কোনোটাই কোশ্চেন, জানা কোশ্চেন তুমি ভুল করে আসো চোখের সামনে, তুমি বুঝতে পারবে না যে ভুলটা হয়েছে, তুমি বাড়ি এসে বুঝতে পারবে যে ভুলটা করে করেছো, ঠিক আছে। তা যারা চাইছো 11-12-এর জন্য শেষ, যাদের 9-10টা একটু খারাপ হয়েছে, তারা আসতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। আমি বলছি আমি যেভাবে পড়িয়েছি বা পড়াচ্ছি, তুমি দেখবে বাকিদের থেকে পুরো টোটালি আলাদা। ইন্টিগ্রেশনগুলো তো সব কমন, যে যা দেখেছে সঙ্গে সঙ্গে উত্তর হয়ে গেছে, মানে জিওমেট্রি যা দেখেছে সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে, মানে কোনো পোর্শনটা বাদ নেই। যারা ভিডিওগুলো দেখেছে তারা আমাকে কনফার্ম করেছে যে না স্যার, আমাকে এক্সাম হল থেকে বেরিয়ে বলছে আপনাকে মনে হচ্ছে গিয়ে প্রণাম করে আসি, এরকম আমাকে মানে কমেন্ট আমি পেয়েছি। কমপ্লেক্স নাম্বার কোশ্চেন দেখি অ্যান্সার হয়ে গেছে, যা সিঙ্গুলার সলিউশন যারা আমার ভিডিও দেখেছে 2-5 মিনিটে শর্ট টিক্সে ভিডিও ছিল, বলা ছিল যে কোনখানে কীভাবে করতে হবে, দেখি অ্যান্সার হয়ে গেছে। 30 কোশ্চেন আমাকে বলেছে 20 মিনিটে করে ফেলেছে, ঠিক আছে। কিন্তু কোনো কেউ বলতে পারবে না যে যারা বই ফলো করেছে, যারা বইয়ের মেথড ফলো করেছে, বই পড়ে গেছে, তাদের কিন্তু পুরোটাই জলে গেছে, কিচ্ছু হয় না। সেই বইয়ের মেথড করতে যাবে, ক্যালকুলেশন ভুল হবে, গন্ডগোলটা লাগবে। তারপর অপশনগুলো এমনভাবে আছে, কোনো মতেই কোশ্চেনটা ইজি কোশ্চেন নয়। যে যা বলছে বলুক, ওইসব কথায় কান দিও না। যারা 40+ স্কোর করবে জেনারেল, আমি বলছি তাদের একটা চান্স আছে। আর ওবিসিদের ক্ষেত্রে ওই 38 থেকে 42, আর এসসিদের ক্ষেত্রে 35 থেকে 40, এরকম একটা কাট অফ যাওয়ার সম্ভাবনা আছে।